না, এরা তো ফার্স্টেশন থেকে এগুলো করছে, ফার্স্টেশন থেকে তো আইনের পথে চলবে, কাউকে ছাড়া হবে না। এগুলো তো এদের কাজে, এদের পুঁজি তো কিচ্ছু নেই। একটা হচ্ছে সাম্প্রদায়িক সুরসুরি, আর একটা হচ্ছে গায়ের জোর দেখানো। ওদেরকে কাউকে ছাড়া হবে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। যদি কোনো জায়গার মধ্যে এরকম ঘটনা হয়ে থাকে, আমি পুলিশকে বলবো, এবং আইনের শাসনে আইনের ব্যবস্থা সঙ্গে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর একটা কমন ডায়লগ কি তা? আইন চলবে আইনের পথে, কাউকে ছাড়া হবে না। আমার কাছে সব খবর আছে, কাউকে ছাড়া হবে না। কমন ডায়লগ। আইন চলবে আইনের পথে। এই জঙ্গলের রাজত্বে আবার আইন আছে? সাধারণ মানুষের লেগে আইন কোন কেমনে আমনে? হ্যাঁ, হাসি উঠে না আমনে? হাসিতে জানি তো মন মে লাড্ডু ফুটা, ভিতরে ভিতরে হাসে আর উফরে উফরে জুমলা ফালায়। আইনের পথে চলবো, আপনার আইনের পথে চলনের উপযুক্ত রাখছেন নি ও মুখ্যমন্ত্রী? ও রাখছেন না। হ্যালো সবাই, কেমন আছো সবাই? ভালোই আছো তোমরা? চলো আমরা মুখ্যমন্ত্রীর 2 ঘন্টার ভাষণের পর্যালোচনা করি। খুমলুঙের রেলিত্তিকা জনজাতিরা সুলা অবধি, ঠিক আছে? চলো একটু পর্যালোচনা করি কি কি জুমলা দেয় মুখ্যমন্ত্রী, কিভাবে দেয়। খুমলুঙে নাকি হইতো না, খুমলুঙে রেলিতে নাকি আর কম্পন ধরে গেছে গা বিরোধী পার্টির। খুমলুঙে এত বড় রেলি হইছে, বিরোধী পার্টির নাকি কম্পন ধরে গেছে গা। ঠিক ওই কম্পন ধরে গেছে গা। কম্পনটা কিল্লিগা ধরছে মুখ্যমন্ত্রী, মানে আপনার গদিটা ওখানে মনে 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 করতেছে যে ওই কম্পনটা ওই সারা ত্রিপুরার বাসী বুঝতেছে কম্পনটা হয়েছে ওইটার। আপনার গলার টোনের মধ্যে যে কম্পনটা, ওইটা ত্রিপুরাবাসী একদম ফিল করতে পারতেছে। আপনি যখন কথা কন, আপনার গলার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, ওইটা বিশদ আকারের একটা ভয়ঙ্কর কম্পন। ওইটা হয়েছে ডরের, ভয়ের কম্পন। আপনি ভাবতেছেন অন্যের গদির উদ্দেশ্যে আপনি কইতেছেন, আপনার এক্সপ্রেশন দেখে মানুষ বুঝে যে আপনি আপনার গদির কম্পনের কথা কইতেছেন। জনজাতির উন্নতি নাকি বিজেপির হাতে। বিজেপি না আইলে এডিসিতে জনজাতির উন্নয়ন হইতো না। তাহলে ওখান কেডা আছে এডিসিতে? কেডা আছে এডিসির মধ্যে? কি বিজেপি নাই? তাহলে কেডা আছে? কি উন্নয়ন হয়েছে? জল নাই, কারেন্ট নাই, ঘর নাই, রান্না নাই, খাওয়া নাই, চুলা নাই, লাকড়ি নাই, কিচ্ছু নাই জনজাতির কাছে। 8টা বছর হয়েছে আপনার আর আইসেন এডিসিতে, তো বিজেপি না। আপনি যতই কন মানে ইঙ্গিত দেন এডিসিতে কি বিজেপি না? কারে কোন আপনি? কোন পার্টির উদ্দেশ্য করে কোন আপনি যে এডিসিতে বিজেপি না আইলে জনজাতির উন্নতি হইতো না? তাহলে এখন কি জনজাতির উন্নতি কেড়ে হইতেছে না? এখন কেডা আছে জনজাতির লগে? কেমনে কোন এত জুমলা কেমনে দেন? এডিসি তখন বিজেপি নাই, কেডা আছে তেলে? কেডা তেলে? তারপরে আইও ভারতীয় জনতা পার্টির কর্মীরা 24 ঘন্টা কাজ করতেছে। মুখ্যমন্ত্রীর ভাষণ অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মীরা 24 ঘন্টা সকাল 6টার থেকে পরের দিন সকাল 6টা অবধি, 12টা, 1টা, 2টা, 3টা, 5টা, 6টা অবধি কাজ করে। ঘুমায় না, খায় না। ঠিক কইছে, 24 ঘন্টা কাজ করে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা যৌনকর্মী হইয়া কাজ করে। হের বউর লগে ধরা পড়ে, এরপরে দিয়া ওই গাজার গাড়ির লগে ধরা পড়ে, নেগোসিয়েশন বাণিজ্য, ড্রাগ মাফিয়াগিরি করে, জাগার দালালি করে, হের বউ লিয়া বেগে জায়গা হের বউর করে ধরা পড়ে। মানে ইতে ওই 4টার দিকে হুদা ভারতীয় জনতা পার্টির যৌনকর্মীরা পিঠা খাইতেছে। মোবাইলটা খুললে হুদা এই জনতা পার্টির যৌনকর্মীরা পিঠা খাইতেছে 4টার দিকে। তো 24 ঘন্টা কাজ করে, ঘুমা না তো? ঘুম না হইলে তো মানুষের মাথা ঠিক থাকে না। তো ওই লিগা উল্টা পাল্টা কাম করে আর কে লিগে ভিডে মোড়া খা। এরপরে আইও ভারতীয় জনতা পার্টির কোনো অনিয়ম নাই।
ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো অনিয়মের কোনো কমপ্লেন নাই। ভারতীয় জনতা পার্টির কোনো দুর্নীতির লগে জড়িত নাই, কোনো রেকর্ড নাই। আহা কয় মাস হয়েছে সুধাংশু যে বয়ানটা দিছে, সুধাংশু যে বুক চিল্লা কইছে, হ্যাঁ ভাই আমরা সোর্স মানি দিয়ে ওই চলি, আমরা সোর্স মানি নিয়ে ওই মন্ত্রী মিনিস্টাররা চলি, সব মন্ত্রী মিনিস্টাররার কথা কইছে, ভান্ডা ফুটাইয়া দিছে। কয় মাস হয়েছে এত তোর ভুলে গেছেন গাও মুখ্যমন্ত্রী? কয় মাস হয়েছে সুধাংশু যে চিল্লে কইছে আমরা সোর্স মানি দিয়ে ওই খাই রে ভাই, সোর্স মানি ছাড়া আমরা উদ্যান নাই, আমরা ফার্স্ট ইয়ার কাজ দিলে 4টা সোর্স মানি লইয়া লাই, 1টা দে কন্ট্রাক্টরে কিতা কাজ করবো, এর লেগে তো গোবরের লেদ দে রাস্তার উপরে। মন্ত্রী মিনিস্টাররা সোর্স মানি দিয়ে ওই চলে, নাইলে তারা উপায় নেই। কি স্টেপ নিছেন আপনি সুধাংশুর উপরে? উল্টা হেরে উত্তরীয় পড়াইতেছে, উল্টা সুধাংশুরে ডেকে নিয়ে মন্দির উদ্ঘাটন করাইতেছে, উদযাপন করাইতেছে, উত্তরীয় পড়াইতেছে, সম্মান দিতেছে, ট্রফি দিতেছে। দুর্নীতির লগে যুক্ত নাই। আবার কোন আইন চলবে, আইনের পথে কি স্টেপ নিছেন মুখ্যমন্ত্রী? এইভাবে যেন সোর্স মানি খাওয়ানোর একটা স্বীকারোক্তি করলো, নিছেন না কিচ্ছু। দুর্নীতি নাই তো, দুর্নীতি থাকলে হয়তো নিল হইলে কিছু স্টেপ। তারপরে 35 বছর নাকি সিপিএম কুশাসন করছে, উগ্রপন্থী নাকি সিপিএম পার্টি বানাইয়া গেছে, কমিউনিস্টরা নাকি উগ্রপন্থী বানাইছে। কিছু লেখাপড়া করছেন, ডাক্তার হইছেন ঠিক আছে, লেখাপড়া করে কিছু পলিটিক্যাল সায়েন্স লইয়া কিছু লেখাপড়া করতেন, তইলে আপনি এটাও জানতেন যে উগ্রপন্থী 1990 থেকে 2000 সালের ভিতরে ওই শান্ত হইয়া গেছিল গা, তারারে সদ রাস্তায় নিয়ে আওয়া হয়েছিল উগ্রপন্থীরারে, একদম তারা ক্ষমা দিয়া লাইছিল। 1997 থেকে 98 মধ্যে একদম শান্ত হয়ে গেছে। তারপরে আর কোনো উগ্রপন্থী NLFT ATTF তারা কোনো কার্যকলাপ করছে না, তারা একদম শান্ত। শান্তি চুক্তি তারা লগে হইয়া গেছিল, এটা লেফট ফ্রন্টরাই করছিল, বাম আমলেই হয়েছিল, কমিউনিস্টরাই করছিল, সিপিএমই করছিল। এটা কুশাসন আসিল না, ওইটা সুশাসন আসিল। আর আপনারা ওখানে আনছেন কুশাসন। আপনারা যেন কোন হীরাযুগ এটা হয়েছে একটা মরিচিকা ধরাই না, লোহার যুগ, তামার যুগ, বুঝছেন নি? এটা হীরাযুগ কয় না, এটারে মুখ্যমন্ত্রী, এটারে হীরাযুগ কয় না। চাইরোটা দিকে মারামারি, কাড়াকাড়ি, ফিডাফিডি, ড্রাগ মাফিয়া, জমি মাফিয়া, নেগো বাণিজ্য, আরে বাপ রে বাপ, মানুষের বউলিয়া টানাটানি, এটিরে সুশাসন কয়। সুশাসন কয়। শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, এটিতে কোনো মুদ্দই না, স্কুল নাই, কলেজের কথা নাই, স্কুলের কথা নাই, স্বাস্থ্যর কথা নাই, হসপিটালের কোনো কথা নাই, রাস্তাঘাট লইয়া কোনো কথা নাই, শুধু মন্দির মসজিদ লইয়া কথা। এটারে সুশাসন কয়? হীরাযুগ কয়? হীরাযুগ মাই ফুট। ছি, লজ্জাও লাগে না এত মিথ্যা কথা কোন, গলা বাজাইয়া বাজাইয়া। আপনার গলার যে কম্পন, ওইটা দিল্লি অবধি যাইতেছে। আপনার ভাষণের মধ্যে যে আপনার একটা গলার আওয়াজে একটা ভয় দেখা যায় না, ওটা একটা বাচ্চা বুঝা লাগব যে কম্পনটা কিসের। তারপরে ন্যাশনাল হাইওয়ে বানাইছে, ন্যাশনাল হাইওয়ে বানাইছে, বানাইছে না, ন্যাশনাল হাইওয়ের উপরে লেপ দিছে। ন্যাশনাল হাইওয়ে বানানোর ক্ষমতা নাই, কইতাছে বানাইবো, বানাইছে না, এখনো ক্ষমতা হইতো না। 8 বছরও যখন হয়েছে না, আরও 20 বছর থাকলে হইতো না। ন্যাশনাল হাইওয়ের উপরে লেপ দিছে, তুমি হঠাৎ করে দেখবা লেপের সামনে একটা গাতা আয়া পড়ে, হঠাৎ করে দেখবা ভাঙ্গা রাস্তা। কয়দিন হয়েছে লেপ দিছে? বেশি দিন হয়েছে না। ন্যাশনাল হাইওয়ে লইয়া অনেক দুর্নীতি। গুগলে গিয়ে সার্চ করলে দেখবা ন্যাশনাল হাইওয়ে লইয়া ভারতবর্ষে কত দুর্নীতি, কয়বার টাহা লইয়া ধরা পড়ছে, দুর্নীতির ধরা কয়বার পড়ছে, বুঝছো? ন্যাশনাল হাইওয়ে বানাইছে, লেপ দিয়ে সেরি বানাইছে। এরা সব বানায় লাইতেছে, সেরি হেরা সব 8 বছরে সব বানায় লাইছে, বানাইতেছে না। নাম পরিবর্তন করলে কি বানানি জায়গা? হাই রে। তারপরে কইতেছে মণিপুর লইয়া মুখ্যমন্ত্রী 2 ঘন্টার ভাষণে যাক মণিপুরের নামটা তো উচ্চারণ করছে। মণিপুরে নাকি সন্ত্রাসের সময় ত্রিপুরার কিছু আটকাই আসলো খোলা হয়নি, তারা নাকি মুখ্যমন্ত্রী এভিয়েশন মন্ত্রীর লগে মানে প্লেনের
যে মন্ত্রী আছে তাই নিলেও কথা কয়ে রাত্রে 12টার পরে বলে উড়াই আনছে তারারে, মানে করে আনছে, এই ওখান থেকে সারাই আনছে মণিপুর থেকে। কিন্তু মণিপুর যে আজকে 3 বছর ধরে 2023 থেকে এই জ্বলতাছে মণিপুরটা, একটা বার ওখানে তো বিজেপি সরকার, কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী ওখানে যায় না, ওইটারে সুরাহাকরণের কেউ চেষ্টা করে না। প্রধানমন্ত্রী 120 বার মাসের ভিতরে বিদেশ যায়, মন কি বাত করে, মন কি বাত করণের টাইম আছে, মণিপুর গিয়া মণিপুরটারে শান্ত করার লেগে কোনো স্টেপ নেয় না, কোনো পদক্ষেপ নাই। এক আছে রাষ্ট্রপতি শাসন দিয়া দিয়া কি কষ্টে আছে মণিপুরের মানুষটি, 2টা জাতির মধ্যে এই জাতপাত লইয়া কি আগুনটা জ্বলতাছে, লাগাইয়া তো দিয়া দিছে, কিন্তু নিবানের কোনো সাধ্য নাই, কোনো নিবানের কোনো নাই, তাগিদ নাই। আবার মণিপুর লিয়ে কথা রাত 12:30টার সময় তুল্লা লই আইছে, রাত 12:30টার সময় ফোন করে যদি এভিয়েশন মন্ত্রীরে দিয়া হেলিকপ্টার ফাড়াইয়া তুল্লা লই তারে প্লেন ফাড়াইয়া, তাহলে মণিপুরটারে শান্ত করতে তার কয় মিনিট লাগানোর কথা, কয় মিনিট লাগানোর কথা, কোনো উত্তর দিত না, সাংবাদিকও জিগাইত না। তারপরে কইতাছে ত্রিপুরা ফ্লাড লইয়া কইল, ত্রিপুরা ফ্লাডের সময় নাকি মুখ্যমন্ত্রী নিজে নাকি অনেক মানুষের ত্রাণ করছে, হেলিকপ্টার ফাড়াইয়া ত্রাণ করছে, 25-26 জন মানুষ মারা গেছে, 100-র উপরে মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে, 150-র উপরে 200-র উপরে মানুষ আটকাইয়া আসলো, তারারে মুখ্যমন্ত্রী নাকি করছে কদিন পরে 3 দিন 4 দিন 5 দিন অবধি হেলিকপ্টারটা ঘুরে দেখছে, তারপরে করছে। এর ভিতরে ত্রিপুরার সাধারণ মানুষরা, বিভিন্ন সংস্থার থেকে মানুষরা, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন প্রাইভেট এনজিওর থেকে তারারে দেখছি অনেক মানুষের সহযোগিতা করছে। এটির কথা মুখ্যমন্ত্রীর মুখ একবার হয়েছে না, জামা কাপড় দিছে, সাধারণ মানুষেরা পার্সোনালি সোশ্যালি সবাই গিয়া, যারা এনজিও আছে এনজিওর তরফে অনেক মানুষ পার্সোনালিও করছে, বহুত মানুষ গিয়ে মানুষের উদ্ধার করছে, পশু পাখিরারে উদ্ধার করছে, গরু কুত্তা ছাগল তারারে উদ্ধার করছে, পশু পাখিটিরে অবধি সাধারণ মানুষে উদ্ধার করছে। সরকার কদ্দূর করছে দেখছে না ত্রিপুরার প্রত্যেকটা মানুষ এই ত্রাণ মধ্যে এই বন্যার সময় মানুষের তিনি করতে সাহায্য করছে, পরিত্রাণ করতে সাহায্য করছে। মুখ্যমন্ত্রী কতখান করছে পরে দিয়ে দেখাইছে, তহবিলে এত টাকা এত বলবো, মানুষের চান্দা দিছে তহবিল থেকে, এটা RTI করলে বোঝা যাইব যে কদ্দূর পাইছে মানুষে ত্রাণ তহবিল, আনছে তো কোটি টাকা কেন্দ্রের থেকে, কদ্দূর মানুষে পাইছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী 1 মাসের বেতন দিয়ে লাইছিল ত্রাণ তহবিলে, মানুষ কদ্দূর পাইছে বেনিফিট, ওটা মানুষের লোক কথাগুলো বোঝা যাইব। সাধারণ মানুষ যে এত সহযোগিতা করছে, এতটি মানুষের প্রাণ বাঁচাইছে, মানুষের মানে কোমরে দড়ি বেঁধে জলে নামছে, তারা দেখছি নাইমা মানুষের টাইনা আনছে বাড়িঘর থেকে, যেখানে প্রশাসনিক কোনো সাহায্য গেছে না, ভয় পাইছে যাইতে, ওখানে সাধারণ মানুষ গিয়া পরিত্রাণ করে আনছে। একবারও মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আইছে না যে রাজ্যবাসী কতটুক স্যাক্রিফাইস করছে, কতটুক সাহায্য করছে। আরে মহিলারা অবধি এই সাহায্য করছে, কেউ নিয়ে জামা কাপড় দিছে, কত দূর এলাকার ভিতরে নিয়ে বিভিন্ন ইউটিউবার এরপরে দিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা তারা গিয়া জামা কাপড় দিছে, খাওয়ন দিছে, জল দিছে, ওষুধ দিছে, সাবান দিছে, তেল দিছে, বাচ্চারা হাতের ভিতরে খাওয়ন দিছে, ওষুধ দিছে, স্যানিটাইজার দিছে। একবারও মুখ্যমন্ত্রী কইছে না, মুখ্যমন্ত্রী এটা কিলিয়া কইব, মুখ্যমন্ত্রী নিজের প্রশংসায় পঞ্চমুখ, নিজের প্রশংসা একমাত্র সুরে করে, প্রশংসা অন্যের মুখে ভাল লাগে, নিজের প্রশংসা একমাত্র সুরে করে। যার ভিতরে ভয় থাকে যে চুর, হ্যাঁ নিজের প্রশংসা করব, বারবার জনসমক্ষে নিজের প্রশংসা করব। যে প্রশংসনীয় হে কোনোদিন নিজের প্রশংসা করতো না। গেল আইলো এয়ারপোর্ট ডেভেলপমেন্ট, মানুষ নাকি বিদেশ থেকে আয়া মুখ্যমন্ত্রীরে এয়ারপোর্টের ব্যাপারে অনেক
প্রশংসা করে এয়ারপোর্ট এত সুন্দর, ত্রিপুরা নাকি ওখানে অনেক সুন্দর, বিদেশ থেকে বাইরের থেকে যখন মানুষ আয় মুখ্যমন্ত্রীর কানে নাকি গিয়ে কানে কানে কয় ত্রিপুরা এত সুন্দর হয়ে গেছে গা, এত সুন্দর এয়ারপোর্ট। এয়ারপোর্ট কেডা বানাইছে ও মুখ্যমন্ত্রী? ডেভেলপমেন্ট কেডা করে গেছে? নাম পরিবর্তন করলেই কি হাতে আয়া পড়ে সব কিছু, আয়ত্তে আয়া পড়ে? মানুষ জানে না এয়ারপোর্ট কার, এয়ারপোর্ট কেডা বানাইছে, এয়ারপোর্টের প্রজেক্ট কার, কেডা আইনাত হয়ে গেছে, কেডা বানাইয়া গেছে। শুধু নাম পরিবর্তন করলেই কি প্রশংসা হইয়া যায়? এই প্রশংসা লই আপনি রাত্রে ঘুমাইতারেন নি? আমার তো মনে হয় না, মনোযোগ্য থাকে না। আরে আজকে এতটা জুমলা দিছি, এটির তো আমার পাপ হইতাছে, এটি আমি কিতা কইলাম। বালিশ উল্টা করে ঘুমাইয়েন, দেখেন যদি কদ্দুর ঘুমাইয়ে। এরপরে সাম্প্রদায়িক সুরসুরি বলে দেয় মানুষে, তাই না? নিজে ওই বিজেপির দলে থাকা বিজেপির শরিক দলরারে কয় তারা বলে সাম্প্রদায়িক উস্কানি দেয়। সাম্প্রদায়িক উস্কানি তো আমনে দেন, মুখ্যমন্ত্রী দেয় সাম্প্রদায়িক উস্কানি। আইপিএফটি রে উগ্রপন্থী কেডা কইছে বিহারে গিয়া? কেডা কইছে? এনএলএফটি রে উগ্রপন্থী কেডা কইছে? তারা উগ্রপন্থীত্ব সাইডা দিছে, হয়ে গেছে 40 বছর। কেডা দে উস্কানি, সুরসুরি কেডা দে? প্রত্যেকবার আপনার ভাষণের ভিতরে তারারে উস্কানি দিতে আমি শুনি, উগ্রপন্থী আছিল, তারা হেন আছিল, তেন আছিল। কি লিগা? আপনি কি চান তারা আবার বন্দুক লইতো? আইপিএফটি এনএলএফটি তারা আবার বন্দুক লইতো? আপনি এই উস্কানি দিয়ে তারারে কি বুঝাইতে চান? তারাও হয়তো ভুল গেছে তারা উগ্রপন্থী আসলো। আপনি বারবার কি কারণে মনে করাই দেন? আপনার কি বেনিফিট এটাতে? ত্রিপুরারে অশান্ত করতে চান আপনি? আমার তো মনে হয় আপনি এটা চান। নাহলে কি লিগে আপনার শরিক দলে থাকা আপনি তারারে বারবার এইসব মন্তব্য করেন? নিজের স্টেটেও করেন, অন্য স্টেটেও গিয়া করেন। বিহারে গিয়া কোন আইপিএফটি উগ্রপন্থী, এনএলএফটি উগ্রপন্থী। লজ্জা লাগে না আপনার? লজ্জা লাগে না? আবার কোন আপনার রেলি দীক্ষা তারার কম্পন ধরে গেছে। কি লিগে কম্পন ধরতো? আপনি কেডা? আপনি রেলি দিকে যেই না, রেলি সাত দোকানেও মনে হয় এর থেকে বেশি মানুষ বসেন্দা হইলে। আমরা তো ফুচকা খাইতাম, যে এর থেকে বেশি মানুষ তাহে খুমলুঙের রেলির ভিতরে যতলা মানুষ আসলে। আমরা ফুচকার দোকানও গেলে বিটুর সামনে একটা ফুচকার দোকান আছে, দেখবেন কি ভিড়। আপনার ওই রেলির দিকে ওইখানে ভিড় বেশি, ফুচকারিও খুব টেস্ট। একদিন গিয়ে খাইবেন আর অ্যানালাইজ করবেন, আর এইখানে যে অনেক ভিড়। আমার তো খুমলুং রেলির থেকে ওইখানে যে অনেক ভিড়, আমি এখানেই রেলি করুম আগামীবার। তারপরে গীতা কইতেছে ট্রেন বলে থামতো না। মুখ্যমন্ত্রীর ভাষণে প্রায় আমরা শুনি যে বিকাশের একটা ট্রেন চালু করছে মুখ্যমন্ত্রী 2047-এ, ওইটা একদম গিয়া থামবো 100% বিকশিত ভারতে। তখন নাকি বাদ বাকি যত পার্টির লোকরা আছে যারা বিজেপিতে যোগদান দিতেছে না, তারা নাকি টাটা দিব আর হাই উত্তাস করবো, হায় রে ক্যারে ট্রেনে উঠলাম না। মুখ্যমন্ত্রী কইতাছে ওখানো টাইম আছে, বিজেপিতে যোগদান দো, বিজেপির লগে আইও, এই ট্রেনে উঠো, আমার ট্রেনের বগির ভিতরে উঠো, উঠা সন্ত্রাস চালাও, চারিদিকে কুশাসন করো, গাঁজা বেচো। বিকাশ হইতাছে, ট্রেন দিয়ে আইতাছে ফেন্সি ডিল, ট্রেন দিয়ে আইতাছে ড্রাগ, কোটি 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 টাকার ড্রাগ। এই ট্রেনের উদাহরণ না দিলে কি মুখ্যমন্ত্রী পেটের ভাত হজম হইব? হ্যাঁ, ট্রেন দিয়ে গাঁজা আইতাছে, ফেন্সি ডিল আইতাছে, এই ট্রেনের উদাহরণ না দিলে মুখ্যমন্ত্রী বললে মনে হইব না আমরা বিকাশ হয়েছে। আগে হয়তো 2 চাক্কা 3 চাক্কা দিয়ে, 4 চাক্কা দিয়ে, 5 চাক্কা দিয়ে, 10 চাক্কা দিয়ে, 18 চাক্কা দিয়ে, ওখানে হাজার হাজার চাক্কা দিয়া ট্রেন দিয়ে আই, কেন্দ্রীয় সরকারের ট্রেন দিয়ে আইতেছে ফেন্সি ডিল, ড্রাগস, আর খাইয়া ফুলাফাইন নষ্ট হইতেছে, ফুলাফাইন নষ্ট হইতেছে। মূল উদ্দেশ্য হইছে যৌবন জীবন নষ্ট করা, ইউথরারে নষ্ট করা, ভালো না থাকতে দেওয়া। তোরা ড্রাগস ল, নেশা কর, স্কুল কলেজে যাওয়ান লাগতো না। স্কুল কলেজেও এখন নেশা করতে দেখা যায়। কেমনে ঢুকে নেশা রাজ্যটার মধ্যে? কেমনে ঢুকে? ট্রেন দিয়ে কেমনে নেশা আইয়ে ভাই? কেমনে আইয়ে? মুখ্যমন্ত্রী কেমনে এত সুন্দর সুন্দর ভাষণ দেয়? নিজের অপকর্মের কথা এত সুন্দরভাবে গুছাইয়ে কেমনে কয় মুখ্যমন্ত্রী? একটা অপদার্থ মুখ্যমন্ত্রী। ট্রেন দিয়ে যেন ফেন্সি ডিলাইয়ে এটা একবারও কয় না। ট্রেন বলে ছুটতে গেছে, যারা বোনের বউ দৌড়ে হইলো, ধরো এই ট্রেনে ঢুকো, বিজেপির ট্রেনে, আর নাইলে তোমরা টাটা দিবা, আর আমরা উন্নত ট্রেনে বইয়া বইয়া গাজা আর ফেন্সি ডিল লইয়া যামু আর আমু, তোমরা দেখবা।
বাদ বাকি পার্টিরা দেখবো, বিরোধী পার্টিরা। আর বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেন দিয়ে মুখ্যমন্ত্রী কাজা লইয়া যাইব, ডেলিভারি দিব, আবার আইব, ফেন্সি লইয়া যাইব, ডেলিভারি দিব, আর আইব, আর আমরা বইয়ে বইয়ে টাটা দিব। সুন্দর কথা। তারপরে সন্ত্রাস নাকি আইছে, এই কমিউনিস্ট পার্টির থেকে নাকি ত্রিপুরা মথা সন্ত্রাস শিখছে। আহারে, সন্ত্রাস শিখছে কমিউনিস্ট পার্টির থেকে। আর এর আগে তারা কমিউনিস্ট পার্টির তারা যে সন্ত্রাস করছে, এর আগে কোনো এরপরে কোনো পার্টি আর সন্ত্রাস করছে না। কমিউনিস্টরা সন্ত্রাস করিয়া তীব্রমতারে জনজাতিরা শিখাই দিয়ে গেছে। এর লিগে বলে তারা ওখানে ফিটাফিটি মুড়ামুড়ি করে। ছি কমিউনিস্ট পার্টি, ছি, তোমরা কি ইদ্দুর ইদ্দুরে সন্ত্রাস করে গেছো? হ্যাঁ, ওহন দেহ বিজেপির আমলে কি সন্ত্রাস হইতেছে? এক পার্টির ভিতরে থাইকা বাপুতে কেমনে লাগিয়ে থাকুন লাগে, এই জিনিসটা তোমরা কমিউনিস্ট পার্টির তারা আর কইরা যাইতে না। অহনে দেহ বিজেপি সরকার আহনে বাপে ভূতে কেমনে লাগিয়ে রইছে, উফরে উফরে লাগে, ভিতরে ভিতরে আবার ইন্ধন দেয়, বুঝলি? এই যে চাণক্য নীতির সন্ত্রাসটা, এইটা বিজেপি পার্টি ওই পারে, এইটা আর কমিউনিস্ট পার্টি শিখাইয়া যাইতে পারছে না। ওই একটু একটু চর্চা করে দেউন কমিউনিস্ট পার্টি হয়তো বা শিখাইয়া গেছে, কিন্তু এই যে মিডল মেইন রাস্তার ভিতরে ছিনতাইকারী, নেশার সামগ্রী বুঝাই গাড়ির লেগে যেন ফিটাফিটি মুড়ামুড়ি, কুবাকুবি, পিস্তল দিয়ে গুল্লি মেরা দেওয়ান, ঠাস ঠুস, ইডি কমিউনিস্ট পার্টি আর শিখাইয়া যাইতেছে না। ইডি বিজেপি পার্টি শিখাইতেছে, মণ্ডল, যুব মণ্ডল, মুরসা মুরসি বানাইয়া ইডি বিজেপি পার্টি শিখাইতেছে। এটা মুখ্যমন্ত্রী কয় না, এটা কইতো না। তারপরে কয় জনজাতি স্টুডেন্টরা লেগিয়া উন্নতি কিতা করছে, জনজাতি স্টুডেন্টরা লেগে ভাবছে, জনজাতি স্টুডেন্টরা আগে 80 টাকা করে ভাতা বাড়াইছে, এখন 20 টাকা বাড়াইছে, আবার 80 টাকা। মানুষের জীবনের দিনচর্য পুরাটা দিনের দিনলিপি বহন করণের লেগে 80 টাকা আর 20 টাকা বাড়াইয়া কি বুঝাইতে চায়? কিতা হয় 80 টাকা দিয়ে 20 টাকা দিয়ে কি আয় ওখানের দিনে? হ্যাঁ, এই যে মোদি চিল্লে কইছিল 2014-তে জিনিসের দাম কমবো, দ্রব্যমূল্যের দাম কমবো, পেট্রোলের দাম কমবো, গ্যাসের দাম কমবো, কি কমছে? হুর হুর করে বাড়তাছে, একদম 360 ডিগ্রিতে বাড়তাছে। লাইটের গতিতে, লাইটের যে গতি, আলোর গতি, এর আলোর গতির থেকেও দেখি আমি বেশি স্পিডে বাড়তাছে দ্রব্যমূল্যের দাম। বাড়বই তো, এইভাবে জিএসটি লাগাইতেছে। মানুষ কি করব? ব্যবসায়ীরা কি করব? তারা তো জিএসটি পে করতে লাগে না? জিএসটি বাড়াইছে, কমাইছে, জিএসটির লেগে সব জিনিসের দাম বাড়তেছে। গ্যাসের দাম কত বাড়ছে হিসাব করো, পেট্রোলের দাম কদিন পরে 300 টাকা হইব। অন্ধভক্তরা এতেও খুশি। 80 টাকা আর 20 টাকা বাড়াইয়া মুখ্যমন্ত্রী কি চিল্লাইতেছে, জনজাতিরারে উদ্ধার করে লাইছে, স্টুডেন্টরারে, বাচ্চারারে। ইস, হোস্টেল বানাইছে, হোস্টেলে নিয়ে রাখতেছে, থাকতেছে, খাইতেছে, একেবারে ইস কি খুশি মুখ্যমন্ত্রী 80 টাকা আর 20 টাকা বাড়াইয়া। এরপরে কইতেছে কিতা এই জনজাতিরারে বানাইছে। আচ্ছা থাক, আজকে আর কইতাম না বেশি, কালকে কমো আবার, কারণ বেশি লম্বা হয়ে যেতেছে ভিডিওটা। এবার যদি 28টাতে 28টা বিজেপি না পায় তাহলে উন্নয়ন হইতো না। বিজেপি যদি 28টাতে 28টা সিট না পায় ডিসিতে, তাহলে উন্নয়ন হইতো না। তো জনজাতির উদ্দেশ্যে আমি কই 28টা তো ওই বিজেপিরে ভোট দৌ, নাইলে তোমরা আর উন্নতি হইতো না। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি লেখা রাখছি 2 পাতা ভাষণ, 2 ঘন্টার ভাষণ, কত কমু।